ভিতর ঢোক শতান্ন মুরগি ডিম পারবে তো রং করতেছে। আসসালামু আলাইকুম। ড্রাম ভরা পানি, পানি তো মানে ফুটো করা হয় না ড্রামটা। দেখেন পুঁই শাকের অভাব নেই। আজকে কিছু কাটবো শাক, এখান থেকে কাটবো। আমি একটা ব্লেড নেব, ব্লেড নিয়ে আমার ব্লেড ভাঙ্গা, ব্লেডটা ভাঙে ফেলেছি। একটা মানে আস্ত ছিল ব্লেডটা। এই দেখেন আমার সিম গাছে মাচা চাইতেছে, মাচা তো আমি দিতে পারতেছি না কারণ গাছটা সব ভাঙে ফেলেছি। এই যা তো ডিম পার তো লোক হাজির। এই যে আমি এখানে শাকগুলো কাটবো। এই যা হাজির একটা। বিসমিল্লাহ। দেখেন শাকের কালারটা দেখেন কত সুন্দর। আরে আল্লাহ, কিছু শাক কেটে নেব আমি। কি জন্য? কারণ আমার বৃষ্টি বর্ষাতে যাইতে ইচ্ছে করে না বাজারে। এখান থেকে বিসমিল্লাহ। এই দেখেন আর সব ঘুম, কেউ সজাগ নাই। 8টা বাজে, এখন কেউ উঠে নাই। এই দেখেন আমার আরও একটা কাটতেছি। বিসমিল্লাহ। বাসায় তো মানে আমি একটু পরে কাটতে চাইলাম, কিন্তু ওইসে আমার সেটা পিছলে হয়ে গেছে বৃষ্টিতে। কারণ আমার সিঁড়ি তো আটকানো হয়নি। কিছু পাতাও কাটবো, কারণ ভাজি করবো। আর পাতলাটা কাটে দিলে আবার হবে, ফাঁকা করে দিলে মাশাআল্লাহ আবার হবে। এই যে কমলি শাকও আছে ভিতরে, এটাও নেব, কারণ ভাজি করলে সমস্যা নাই। আই যা তো ডিম পার ভাজি লাগটা। আবারও এখানে একটা ডোগা আছে, এই তো এই যে ডোগাটা, এই ডোগাটাও কাটবো আমি। একটু দূরে থেকে কাটবো যেন আবার ডগা বাইরে। সবসময় তরকারি মাছ দিয়ে রান্না করে, চিংড়ি মাছ, এই মাছ আজকে ভাজি করব। এই ডগাগুলো নিয়ে নিব, মানে পাতাগুলো, কারণ আবার হবে। মাশাআল্লাহ। আর যদি চিংড়ি মাছ আনাতে পারি, চিংড়ি মাছ ঘরে নাই, তাহলে আমি রান্না করতেও পারি, মানে ঝোল করতে পারি। আবারও ফাজিল একটা, কেমন লাগে কাটতে পারতেছি না, একাতে এসে জ্বালাইতেছি। ফাজিল পাতাগুলো নিলে কি হবে, যে এখান থেকে কিন্তু আবার ডগা বাড়িবে। আর এতগুলো একটু ফাঁকা করে দিলে ভালো হয়। এখানে রাখতেছে, আমি কিছু আনি নাই, নিয়ে আসি নাই, ভাবছিলাম যে পরে কাটবো। বিসমিল্লাহ। দেখেন মেলা গাছে হয়ে গেছে, নিচেও কিছু আছে পুঁই শাক। মাশাআল্লাহ, আপনারা এইভাবে লাগাই খাবেন ছাদ বাগানে বা বারান্দায় কিছু মাটি দিয়ে দুটো বালতিতে লাগাইলেও একবেলা খাওয়া যায়। আমি আগের বারেও লাগাইছিলাম, খাইছি। এই ফাঁকা করে দিলাম। অনেকগুলো তো হয়ে গেল। আমি ছাদের নিচে থেকে কিছু পাতা নিতে চাইছিলাম। আরে আল্লাহ, এখান থেকে পাতা নিতে তো আবার হয়ে যাবে। এই বালতিতে পানি
না, ফুটা বন্ধ হয়ে গেছে তো। এই বড় বড় পাতাগুলো নিয়ে নেব। তাহলে আর ছাদে যাবো না, এখান থেকেই হয়ে গেল। মাশাআল্লাহ। এর ভিতরে একটা লাল পুঁই শাক, ছোট একটা, বেশি বড় না। এটাও কেটে নেব। বাবা কাটতে চাইছে না, ব্লেডটা পড়েই গেল। মুরগিগুলো মারতেছে না, জ্বালা। কে মারতেছে? হ্যাঁ হাস, ওর মাই বাড়ি মারতেছে। ডিম পারে বাচ্চা, প্রায় ডিম পারতেছে। দেখেন কতগুলো হয়েছে। পাতা টাতা দিয়ে ভাজি করলে পাতা নেওয়া যায়। এখানে বড় পুঁই শাকের যে ডগা ডগা বাইরেছে, এখান থেকে দূরের পাতা কেটে কেটে নেব। আমার সিম গাছে মাচা দেওয়া লাগতো, কিন্তু মাচা তো দেওয়া হয় না। এই যে আমার ভেন্ডি গাছে ভেন্ডি আছে, ফুল আছে। ফুলটা আজকে পড়ে যাবে। আর এখান থেকে আমি একটা ভেন্ডি কেটে নিয়েছি ঘরে, কালকে রাইখে দিয়েছি ফ্রিজে। আর 2 দিন পরে 4-5টা হলে আলু দিয়ে ভাজি করা যাবে। বেগুন আছে, এই বেগুন, ওই পাশেও আছে অনেক বেগুন। আর আমার একটু কদু গাছটা দেখলাম, বেগুনটা কিন্তু দেখাবো না। আর কদু গাছটার জন্য উঠছিলাম। একটাই ডগা আর একটাই গাছ। ওই দেখেন ভিতরে ভেন্ডি, ওই গাছটায় এর মধ্যে ফুল পড়ে গেছে। এই যে 3টা ভেন্ডি দেখা যাচ্ছে, এই একটা, এই একটা, আর ওই পাশে একটা। এখানে আরও ফুল পড়বে। আর ওইখানে তো আরও 2-3টা আছে, একসাথে ভাজি করলে ভাজা। আর আমার গাঁদা ফুলে কেন ফুটতেছে না, মানে কলি হইতেছে না। মানে এর মধ্যে একটার মধ্যে 2টার জন্য মনে হয় পুষ্টিগুণ টানে টানে নিয়ে যেতেছে। ওই মোর জাল গাছে কাঁচা মরিচ, কী করবো, কাঁচা মরিচটা তো ফুল আসছে, ফেলা দেওয়ার মতো না। এখানে কত পাতা রয়ে গেছে। অন্য একদিন খাবানি, আল্লাহ নেব না। এখন কত গাছই হয়েছে, বাপরে বাপ, অনেকগুলো পাতা হয়েছে। এক জায়গা করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভিডিওটি পরে দিতেছে। আসসালামু আলাইকুম। আমরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ছাদ বাগানে লাগাই খাবেন। আর বাজারে তো ভালো না, সার টার দেয়। আল্লাহ হাফেজ।